নারী সমাবেশে পুরুষ উপস্থিতি দেখে খুব ভালো লাগছে। আমি জুলাই আন্দোলনের অনেক আগে থেকে যখন নারীদের নিয়ে কাজ করতাম তখন থেকেই বলতাম এবং আমি বিশ্বাস করি যে নারীরা নিজেদের কথা নিজেরা বলবে, আমরাই বক্তা, আমরাই শ্রোতা, তাহলে আসলে সমস্যার শুধু একটা দিকের সমাধান হয়। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশে অংশ নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুধুমাত্র এই কারণে না যে আপনারা এসেছেন, একই সাথে এই জন্যও যে আপনারা পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করছেন এখানে। কারণ নারীদের কণ্ঠস্বর শুনতে একটু বিরক্তই লাগে, আপনারা সেটা টপকিয়ে আমাদের সাথে এখানে অংশ নিতে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং একসাথে শ্রদ্ধা জানাচ্ছি। জুলাই আন্দোলনে আমরা নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখেছি, কিন্তু তারপর থেকে প্রতি পদে পদে বাংলাদেশের রাজনীতি যেখানে মন নিচ্ছে বিভিন্ন দিকে, প্রত্যেক মিনিটে নতুন নতুন পৃষ্ঠা লেখা হচ্ছে, সেখানে নারীদের অংশগ্রহণ শুধু কমেই গেছে তা না, বরং যারা আগে থেকে রাজনীতিতে ছিল তাদেরকেও এখন আমরা আগের মতো দেখতে পাচ্ছি না। আমি নিজেই ক্যামেরার সামনে খুব কম আসি, প্রতি পদে পদে আমাকে মানুষজনের এই প্রশ্নটা শুনতে হয়, জুলাইয়ের নারীরা কোথায় হারিয়ে গেল। দেখুন, সত্যি কথা বলতে কি, বাংলাদেশের নারীদের রাজনীতির অংশগ্রহণ এই কাজটা সবচেয়ে বেশি কঠিন করে গেছে শেখ হাসিনা নিজে। শেখ হাসিনা 16 বছর ধরে যেই লুটতরাজ, দুর্নীতি, খুন, গুম, আয়নাঘরের মতো দৃষ্টান্ত তৈরি করে গিয়েছে, তাদের বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে মানুষ নারীকে রাজনীতিতে বিশ্বাস করতে সময় নিবে। শেখ হাসিনার এই পাপের ফল আমাদের সবাইকে ভুগতে হচ্ছে এবং এই জন্য বাংলাদেশের রাজনীতিতে যদি নারীদের অংশগ্রহণ আবার সুনিশ্চিত করতে হয় এবং সত্যিকারে বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হয়, সবার আগে প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত। এই জন্য যতদিন না পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি না করা হবে, ততদিন শুধুমাত্র নারীদের রাজনীতি না, আমি মনে করি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং 24 পরবর্তী রাজনৈতিক নতুন রূপরেখা কোনোভাবেই দেওয়া সম্ভব না। সবার আগে হতে হবে বিচার, তারপর সংস্কার, তারপর কথা হতে পারে নির্বাচন এবং অন্যান্য গণতান্ত্রিক চর্চার ব্যাপারে। যেমন বাংলাদেশের নারীরা কথা বলে, বাংলাদেশের নারীরা রাজনীতিতেও আসে, কিন্তু তারপরেও বাংলাদেশে আমরা অনেক উঁচু পদে নারীদেরকে দেখতেও পাই। স্টিল আমরা এখন পর্যন্ত সেই অর্থে নারী মুক্তি দেখিনি। আমি নিজে গত 7-8 বছর রাজপথে আছি, নারীদের শুধু নিয়ে নয়, বরং দেশের যে কোনো ধরনের ফ্যাসিবাদী ঘটনা বা ফ্যাসিবাদীর যে কোনো দৌরাত্মের বিরুদ্ধে সবসময় কথা বলে গিয়েছি। এখন পর্যন্ত আমি আমার সেই জায়গা বানাতে পারিনি যেই জায়গা বানালে মানুষজন আমার কাজ নিয়ে কথা বলবে, আমার শরীর নিয়ে বা আমার ছবি নিয়ে বা ফেসবুকে আমি কিভাবে আসছি সেটা নিয়ে কথা বলবে না। ওই অবস্থান এখন পর্যন্ত বানাতে পারিনি। আপনি দেখুন, আমাদের বাংলাদেশে যে দুটি বৃহত্তম রাজনৈতিক দল রয়েছেন তার একটি দীর্ঘদিন ধরে একা হাতে সামলিয়েছেন বেগম খালেদা জিয়া। তার মতো একটি বর্ষিয়ান রাজনীতিবিদকেও এখন পর্যন্ত শুনতে হয় তার শরীর নিয়ে, তার পোশাক আশাক নিয়ে, তার চরিত্র নিয়ে, এগুলো নিয়ে তাকে কথা শুনতে হয়, তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আলোচনা কমই হয়। তার যদি অবস্থা হতে পারে, আমরা তো রাজনীতিতে এখন পর্যন্ত শিশু, আমরা তো অবশ্যই এই ধরনের বুলিং এর শিকার হচ্ছি। দেখুন, বাংলাদেশের নারীরা এত উঁচু পদে থাকা সত্ত্বেও কেন এ ধরনের বুলিং শেষ হচ্ছে না? তার কারণ নারীদেরকে আমরা শুধুমাত্র ইনক্লুড করছি, নারীদেরকে আমরা নিয়ে আসি, নারীদের বসিয়ে রাখি, নারীদের পার্টিসিপেশন কোথাও নিশ্চিত করা হয় না। যেখানে নিশ্চিত করা হয় সেখানে নারীরা অডিয়েন্স পায় না। এরা তো আপনারা মানবেন তাই না, যে বক্তা যদি একা থাকে, কোনো শ্রোতা না থাকে, তাহলে আসলে সেই বক্তব্যের কোনো দাম থাকে না। মেয়েদের লড়াইটা মাঠে বা ক্যামেরার সামনে না। যদি আপনারা সত্যিই চান যে বাংলাদেশের নারীরা তাদের রাজনীতিতে সত্যিকারের জায়গা ফিরে পাক, তাহলে মেয়েদের অংশগ্রহণ শুধু নয়, মেয়েদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। কোথায়? গোল টেবিলে, যেখানে পলিসিগুলো তৈরি হয়, যেখানে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, নারীদের সেইখানে অংশীদারিত্ব প্রয়োজন। নয়তো মিছিলের সামনে ব্যানার ধরার জন্য মেয়েরা গত 50 বছর ধরে আছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে সামনেও থাকবে, কিন্তু এর বাইরে মেয়েদের আর কোনো জায়গা নিশ্চিত করা সম্ভব না।